আমি সেটার ওয়েবসাইটের নাম আমি আপনাকে আগের থেকেও বলছিলাম, সেটার নাম হচ্ছে stage.wbcap.in, মানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এটার নাম হয়েছে। এবং যখনই আপনি সাইটটি খুলছেন, খোলার সঙ্গে সঙ্গে এখানে বলছে ভেরিফাই ইউর পিন টু অ্যাক্সেস দি সাইট ইউ নিড টু ভেরিফাই উইথ এ সিকিউরিটি পিন। এটা সাধারণ বা আমাদের জন্য না, এই পিনটা আমরা জানবো না কেউ। এই পিনটা অফিসিয়ালি বিভিন্ন কলেজের বিভিন্ন যে যেখানে অ্যাডমিশন হবে তারা তাদের জন্য ইউজের জন্য এটা ব্যবহার করবেন। তারা পিন কোড দিলে তারা লগ ইন করে বিভিন্ন কাজ তারা করছেন। এখনও পর্যন্ত এই ওয়েবসাইটে কিন্তু কাজ চলছে, বিভিন্ন তথ্য আপডেট, পেমেন্ট করার সিস্টেমগুলি এবং সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তার জন্য আরও কিছু সময় লাগছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে, 90%-এর বেশি কাজ হয়ে গেছে। আরও কিছু পার্সেন্ট কাজ বাকি আছে, 5-10% কাজ বাকি আছে। সেগুলো হয়ে গেলেই ফুলি তখন আর এই আপনারা ভেরিফাই পিন এই অপশনটা শো করবে না, এটা দেখাবে না। তখন আপনি সাইটটা খুললেই পুরো সাইটটা আপনি দেখতে পারবেন এবং সেখান থেকে আপনাকে প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করছেন ভর্তি হতে কী কী ডকুমেন্টস লাগবে, ভর্তি হতে কী কী সাবজেক্ট নেওয়া যাবে এবং কত বছরের কোর্স হবে এবং কত টাকা লাগবে। আপনাদেরকে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে দেখুন 2023 সাল পর্যন্ত কলেজে ভর্তির বা বিএ ভর্তিতে কিছু কিছু নিয়ম ছিল। সেটা হচ্ছে যেই কলেজে ভর্তি হবেন সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন করতে হতো, সেখানে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হতো। তো যেখানে যেখানে আপনি ভর্তি হতে চাইছেন সেখানে সেখানে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হতো। কিন্তু এখন পশ্চিমবঙ্গ সরকার গত বছর থেকে চলছিল এটা নতুন একটি পোর্টাল, যে পোর্টাল আপনাকে বললাম আমি এই WB-CAP, এই পোর্টাল থেকে কিন্তু নতুন একটা কাজ চলছে এবং এখানে কিন্তু সমস্ত কলেজের ইউনিভার্সিটির সমস্ত কলেজে কিন্তু নাম এখানে থাকবে এবং আপনি এই ওয়েবসাইট থেকেই মানে সবাইকে এখান থেকে আবেদন করতে হবে। আগে নিয়ম কিন্তু বন্ধ যে আপনি কলেজ থেকে আবেদন করবেন, কোন কলেজের থেকে সে কলেজের ওয়েবসাইট থেকে আবেদন করবেন, সেটা বন্ধ হয়ে গেছে। এখান থেকে আপনি আবেদন করবেন এবং এখানেই আপনি যতগুলো কলেজে আবেদন করতে চান সেখান থেকে কিন্তু এই একটি মাত্র ওয়েবসাইট থেকে একবার নাম রেজিস্ট্রেশন করবেন, করার পরেই আপনি সেখান থেকে কিন্তু কলেজগুলো সিলেক্ট করে আপনি আবেদন করতে পারবেন। যেখানে আপনি চান্স পেয়ে যাবেন সেখান থেকে আপনি অ্যাডমিশন হতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা 2024-এর নোটিশ এখনো পর্যন্ত দেয়নি। সেই নোটিশটা পাওয়ার পরে কোন কলেজে ভর্তি হবেন, কোন কলেজে ভর্তি হওয়ার পরে সেটা আপনি কত বছরের কোর্স করবেন, 3 বছরের কোর্স হলে পাশে, 4 বছরের কোর্স হলে অনার্সে, সেই হিসাবে এবং সাবজেক্ট, সেই সাবজেক্টের ভিত্তিতে কিন্তু আপনার ভর্তির কত টাকা লাগবে সেটা কিন্তু ফিক্সড হবে, ঠিক আছে। কোন কলেজে আবার বলছি আমি, কোন কলেজে ভর্তি হতে চাইছেন তার জন্য কিন্তু টাকা কম বেশি হবে, কোন সাবজেক্ট নিয়ে পড়বেন সেটাও টাকা কম বেশি হবে এবং কত বছরের কোর্স করবেন সেটাও কিন্তু আপনার কিন্তু টাকা কম বেশি। তো কোর্স, কলেজ এবং সাবজেক্ট এই সমস্ত কিছুর উপর নির্ভর করছে আপনার ভর্তিতে কত টাকা, একের জন্য কিন্তু এক ধরনের কিন্তু টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা সম্ভবত তারিখ দেওয়া রয়েছে, আপাতত যেটা খবর সেটা হচ্ছে 20-22 তারিখে থেকে আবেদন শুরু হবে অনলাইনে এবং তার আগে নোটিশ প্রকাশিত করে জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে কোন টাইম থেকে আবেদন চলবে। প্রায় 1 মাসের মতো আবেদন চলবে সূত্রের খবর অনুসারে। তো 1 মাসের মধ্যে আবেদন আপনাকে করতে হবে, 1 মাসের মধ্যেই সমস্ত কিছু আপনি কিন্তু করতে পারবেন। তো কী কী সুবিধা দেওয়া হবে, পরে কারেকশন করতে পারবেন কিনা, সমস্ত কিছু আবেদনের প্রসেস আমি আপনাকে মোবাইল থেকে দেখিয়ে দেবো, এই কম্পিউটার থেকে দেখিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন বন্ধুরা সবার আগে। ভালো থাকেন বন্ধুরা, আর আপনার কোনো কোশ্চেন থাকলে ভর্তি নিয়ে জানাবেন। আর এদিকে ওইদিকে কোনো ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখনও পর্যন্ত নোটিশ দেয়নি, দিলে আপনারা দেখবেন, এর আগে কোনো ভিডিও কারো দেখবেন না, কোনো কাজের না, ঠিক আছে। ভালো থাকেন বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।